আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এই তো দেখতে পাচ্ছেন, এগুলো অনেকেই চিনেন, আবার হয়তো অনেকেই চিনেন না। তবে বেশিরভাগ মেয়েরাই হয়তো চেনেন, কারণ আমরা মেয়েরা কিন্তু এই ভর্তাটা খেতে বেশ পছন্দ করি। এগুলো হচ্ছে আমাদের ওইদিকে বলে খানমান, আর অনেকেই শুনি বিভিন্ন আপুদের আর কি ভিডিওতে দেখি এটাকে খারকোল বলে জানেন, ওনারা খারকোল বলেন, খারকোল পাতা। তো সেটাই হয়েছিল এখানে কয়েকটা, আমি উঠিয়ে নিলাম। আর এই তো এখন দেখাচ্ছি রেন লিলির নতুন করে কিন্তু বেশ কয়েকটা কলি হয়েছে। আমি যে পাতাগুলো কেটে দিয়েছিলাম এরপরেই কিন্তু কলিগুলো হয়েছে। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন। আর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের ফোন নোটিফিকেশান চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণি এই সবগুলো কাজ করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো বিশাল বড় একটা ভুল হয়ে গিয়েছে। আমি কিন্তু ভেবেছিলাম ক্যামেরা অন করাই আছে, কিন্তু পরে দেখছিলাম না, ক্যামেরা অন করা নেই। আমি আর কি ভুলে গিয়েছি, হয়তো অন করতে গিয়ে অফ করে দিয়েছি, এরপরে আর মনে নেই। তো যাই হোক, যদি কারো রেসিপি দরকার হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি কালো জিরা দিয়েই আর কি খারকোল পাতাটাকে ভর্তা বানিয়েছি। অনেকেই পারেন এই ভর্তাটা, তবে যারা পারেন না তাদেরকেই বলছি, যদি রেসিপি দরকার হয়। এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আমরা এটাকে কালো জিরা দিয়েই ভর্তা করি, তো এভাবে খেতে কিন্তু বেশ মজা হয়। তারপরে সন্ধ্যার দিকে আর কি, সন্ধ্যার কিছুক্ষণ আগে আবার বাবা বাজারে গিয়েছিল। তো বেশ কিছু বাজার নিয়ে এসেছে, বলতে গেলে সব কিছুই শেষ হয়ে গিয়েছিল, অল্প অল্প ছিল আর কি। তো সেগুলোই আর কি নিয়ে এসেছে। তো আমি এখন সব কিছু আর কি রিফিল করে নিচ্ছি। তো আমি জানি না এতক্ষণ পর্যন্ত আছেন কি না, কারণ দেখা গিয়েছে অনেকেই 2 মিনিট বা 3 মিনিট ভিডিও দেখেই কিন্তু ভিডিও থেকে বেরিয়ে চলে যান। তো তাদের উদ্দেশ্যেই বলতে চাইছি, যেহেতু আমার নতুন চ্যানেল, তো এরকম করলে হয়তো যারা জানেন না তারাই এরকম কাজগুলো করেন, যারা জানেন তারা মিনিমাম 3 থেকে 5 মিনিট পর্যন্ত থাকবেন, তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে না আর আমার চ্যানেলেরও ক্ষতি হবে না। আর যারা সাধারণ দর্শক আছেন তাদের তো আসলে এগুলো বলা ঠিক হবে না, কারণ তারা তো তাদের ভালোবাসা থেকেই আমাদের ভিডিওগুলো দেখেন। যদি ভালো লাগে তাহলেই দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে তো এগুলো বলে লাভ নেই। তাই চেষ্টা করি আমার সাধারণ যারা দর্শক আছেন তাদের যেন উপকার হয়, কাজে লাগে সেরকম ভিডিও বানানোর। তবে যেহেতু ছোট বাচ্চা আছে, সেজন্য কিন্তু চাইলেই মানে একদম সুন্দর করে ভিডিও এডিট করা বা ভিডিও রেডি করা হয়ে ওঠে না। দেখা গিয়েছে যখন ক্যামেরাটা মানে ফোনটা হাতে নিয়েছি, তখনই মেয়ে কান্না করছে ফোন নেওয়ার জন্য। যদিও ট্যাব আছে, ট্যাব কিন্তু নিতে চায় না সেভাবে, আর আমার হাতে ফোন দেখলেই ফোন নিতে চায়, সেজন্য আর কি ফোনটা খুব কমই আমি হাতে নেওয়ার চেষ্টা করি। বাচ্চারা কিন্তু এই ব্যাপারগুলো খুব খেয়াল করেন। যখন দেখছে আমি কাজ করছি বা আমি কোনো কিছু করছি বা আমি একটু বই হাতে নিয়েছি, তারা কিন্তু সেটাই করে। তো সেজন্যই চেষ্টা করি ফোনটা একটু ওদের সামনে কম হাতে নেয়ার। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। এখন হচ্ছে আমি সবগুলো বাজার গুছিয়ে নিয়ে মেয়ের জন্য অল্প একটু পায়েস রান্না করব। তো কিভাবে রান্না করছি সেটাই আর কি একটু শেয়ার করার চেষ্টা করছি। আমি এভাবে করেই আর কি পায়েস বানাই। ও যেহেতু খেতে চায় না, একদমই কিন্তু দুধের কোনো জিনিসই খেতে চায় না। তো একদম যখন ছোট ছিল আর কি 6 মাসের পরে আমি এভাবে করে 2-1 দিন খাইয়েছিলাম অল্প অল্প। তো দেখেছি খেয়েছে, কিন্তু এরপরে যখন বুঝতে শিখেছে, আমি জানি না ওর গন্ধ লাগে কিনা,
খেতে চায় না, দুধের জিনিস একদমই খায় না। তো আজকে আবার দেখছি মানে চেষ্টা করছি আর কি, দেখি খাওয়াতে পারি কিনা। তো যাই হোক, আমি যেহেতু রান্না করার পরে তাকে কিছুটা খাইয়েছিলাম, তো সেজন্য আর কি বলতে পারছি। একটু খেয়েছিল আর কি, একদমই যে খাইনি তা না। বলেছিলাম মাম্মা এটা কিন্তু খেতে অনেক মজা, তুমি অনেক স্ট্রং হবে, তোমার অনেক মানে শক্তি হবে যখন বলেছি, বা এটা খেলে তোমাকে সুন্দর দেখাবে আর কি। মেয়ে বাচ্চা তো, মেয়ে বাচ্চারা কিন্তু আমরা যারা মেয়ে ছোটবেলা থেকেই কিন্তু আর কি সৌন্দর্যের প্রতি একটা আলাদা টান থাকে। তো সেটা অন্যের সৌন্দর্য হোক বা কোনো জিনিসের সৌন্দর্য হোক বা নিজের সৌন্দর্য, এটার প্রতি কিন্তু আলাদা একটা আকর্ষণ কাজ করে। তো যখনই বলি তুমি এটা যদি খাও তোমাকে অনেক সুন্দর লাগবে, তোমার স্বাস্থ্য ভালো হবে, তুমি অনেক ব্রিলিয়ান্ট হবে, যখন এভাবে করে বলা হয় তখন আর কি যে জিনিসটা খাওয়াতে পারি না সে জিনিসটাও একটু খাওয়াতে পারি। তো যাই হোক, কিভাবে বানিয়েছি, প্রথমে কিন্তু আমি 2টা এলাচ দিয়ে দুধটুকু খুব সুন্দর করে জাল করে নিয়েছিলাম। এরপরে কিছুটা আতপ চাল আর কি, পোলাওয়ের যে চালটা, ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে একটু হালকা ব্লেন্ড করে নিয়েছিলাম আর কি, সুজির মতো করে ব্লেন্ড করে নেওয়ার পরে দুধটা যখন আর কি সুন্দর মতো জাল হয়েছে তারপরে দিয়ে দিয়েছিলাম। এরপরে যখন সিদ্ধ হয়ে গিয়েছে, চালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে চিনি দিয়েছি। আর আমি এখানে দারচিনি বা তেজপাতা এগুলো দেইনি, কারণ আমার ছেলে মেয়ে দুজনেরই আর কি মশলার প্রতি আলাদা একটা মানে কেমন যেন খেতে চায় না, অরুচি বলতে গেলে। তো সেজন্যই আর কি দুধের যে গন্ধ ওটা যেন না থাকে, সেজন্য এলাচ দিয়েছি। পরবর্তীতে কিন্তু ফেলে দিয়ে তারপরে খাইয়েছিলাম। তো যাই হোক, আমি জানি না এখনো পর্যন্ত আমার কোন কোন ভাইয়া আপু আছেন আমার ভিডিওটি ভালোবেসে দেখছেন, যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ভিডিওতে কমেন্ট করতে পারি না, কারণ ছোট ছোট ভিডিও শেয়ার করি, তারপরে আমার ওইভাবে করে মনেও থাকে না। দেখা গিয়েছে আমি 2-1টা ভিডিওতে যাদের কমেন্ট পড়েছি তাদের কাছে আর কি সরি চেয়ে নিচ্ছি। যেমন হচ্ছে ফারিয়াস ফ্যামিলির ফারিয়া আপুর কমেন্ট একদিন পড়েছিলাম, সেখানে বলেছিলাম ফারিয়াস লাইফস্টাইল। আমার পরবর্তীতে এতটা খারাপ লেগেছে যে আমি কি বললাম এটা, চ্যানেলের নাম একটা থেকে আমি আরেকটা বলে ফেলেছি। তো আপু, তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো প্লিজ আমাকে একটা কমেন্ট করো। তো যাই হোক, আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এরপরে ভিডিও বানান। ওনার 2টা ছানাপোনা আছে, আপনারা যারা আমার সাথে আছেন তাকে আপুর ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপু অনেক সরল আর সোজা মনের, অনেক সাপোর্টিভও। যদি আপনারা চান তাহলে কিন্তু আপুর চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসতে পারেন। তো এরপরে আবরারকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। আসলে হসপিটালে গিয়ে কিন্তু ক্যামেরা অন করতে একটু কেমন যেন লাগে, এমনিতেই তো মন খারাপ থাকে। তো আবরারের টনসিলের অবস্থা বেশ খারাপ ছিল, সেজন্যই আর কি আবারও একটু চেক আপের জন্য গিয়েছিলাম। কয়েকদিন আগেই আর কি দেখানো হয়েছিল, তো 1 মাস পরে দেখাতে বলেছিল, এই জন্যই আর কি গিয়েছিলাম। তো হসপিটাল থেকে ফেরার পথে আবরারের বাবা বলছিল চলো বাহির থেকে একদম খেয়ে তারপরে যাই, বাসায় গিয়ে আবার রান্নার ঝামেলা করবে, তার থেকে চলো দেখি এখানে শুনেছি শর্মা পাওয়া যায়, তুমি তো অনেক দিন ধরে শর্মা খেতে চাইছিলে, তো দেখি এখানে পাই কিনা। তো শেষ পর্যন্ত কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত শর্মা পেয়ে গিয়েছিলাম, আমার অনেক পছন্দের শর্মা, কিন্তু এখানে পাচ্ছিলাম না। তো এই তো বাসায় আসার পরে কিন্তু খুব ঝড় শুরু হয়ে গিয়েছিল। আমরা যখন বাইরে ছিলাম সেভাবে করে ঝড় বুঝতে পারিনি কোনো কিছুই, হঠাৎ করেই দেখছিলাম যে মেঘের গর্জন, এরপরে কিন্তু খুব জোর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর ঝড়ও হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে কিন্তু অনেক অনেক কথা বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।